আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। তো আগামীকালকে রাত ৯টায় ফিজিক্স সেন্টার্সের অফিসিয়াল যে পেজটা আছে এই পেজে আমাদের হচ্ছে প্রত্যাবর্তন 5.0 ব্যাচের ওরিয়েন্টেশন হবে ইনশাআল্লাহ। তো আগামীকালকে যেহেতু আমাদের নতুন সেশন 26-27 সেশনের যাত্রাটা শুরু হচ্ছে প্রত্যাবর্তন 5 এর ওরিয়েন্টেশনের মধ্য দিয়ে, তো বেশ কিছু কথাবার্তা একটু আমি হচ্ছে এই ভিডিওতে বলতে চাই, স্পেশালি যারা প্রত্যাবর্তন 5 আমাদের সাথে প্রিপারেশন নেবে তাদের উদ্দেশ্যে। তো ফ্যাক্ট হচ্ছে আমাকে বেশ কিছু গার্ডিয়ানও ফোন দিছে, গার্ডিয়ানের সাথে কথা হইলো। তো তাদের অভিমতটা এরকম যে বাবা তোমার হচ্ছে ক্লাসগুলা বা ফিজিক্স সেন্টার্সের ক্লাসগুলা লাস্টের দিকে আইসা পাইছি, গুচ্ছের আগে আমার ছেলে মেয়েরা ক্লাসগুলা করে মোটামুটি ভালো উপকার পাইছে, যে কারণে ভরসা নিয়ে ফিজিক্স সেন্টার্সে আবার হচ্ছে সেকেন্ড টাইমের জন্য যুক্ত করতেছি। বা আমরা গতবার ক্লাস শুরু করছিলাম 3500 শিক্ষার্থী নিয়ে, তো এবার ওরিয়েন্টেশনের আগে আমাদের হচ্ছে প্রায় 6000 শিক্ষার্থী যুক্ত হয়ে গেছে, যেটা গতবারের চাইতে ডাবল রেসপন্স। সত্যি কথা বলতে 25 ব্যাচের থেকে এরকম রেসপন্স পাবো বা আমাদের প্রিভিয়াস 25-26 সেশনের শিক্ষার্থীরা অনেক বেশি রেফার করতেছে আমাদের যে সেকেন্ড টাইম প্রিপারেশনের জন্য ফিজিক্স সেন্টার্স একটা হচ্ছে উত্তম জায়গা বা এখানে একটা ভালো প্রিপারেশন কনস্ট্যান্টলি একদম 10 মাসই সার্ভিস পাবা, এরকম যে রেফারেন্সগুলো হচ্ছে তোমরা আসলে দিচ্ছ। সত্যি কথা বলতে তোমাদের কাছে অনেক বেশি কৃতজ্ঞতা, স্পেশালি 25 ব্যাচ, তোমরা যে আমাদেরকে এতটুকু ভরসা করছো বা তোমাদের আব্বা আম্মা বিশেষ করে গার্ডিয়ান যারা আছেন তারা যে আমাদেরকে এইটুকু ভরসা করছেন, জাস্ট আমি মনে করি প্রত্যাবর্তনে কে ক্লাস নিবে, কে কি করবে, কি সার্ভিস থাকতেছে কিচ্ছু দেখার দরকার নেই। আমি এখানে একদম জিম্মাদার হিসেবে একদম আমানত মনে করে সার্ভিস দিব ইনশাল্লাহ। ফিজিক্স সেন্টার্সে বেশিরভাগ শিক্ষার্থী আসে যে এখানে সুমন ভাই আছে, সুমন ভাই দায়িত্ব আছে মানে এখানে সার্ভিস পাবো, এখানে কথার সাথে কাজের বরখেলাপ হবে না বা দ্বিমত হবে না ইনশাল্লাহ। এই জায়গাটুকু ধরে রেখে ফিজিক্স সেন্টার্সে যদি আল্লাহ সুস্থ রাখে, আল্লাহ যদি বাঁচায় রাখে, সর্বোচ্চ সাপোর্টটুকু আমরা প্রত্যাবর্তন 5 দেওয়ার চেষ্টা করব। তবে একটা রিকোয়েস্ট থাকবে, যেহেতু আগামীকালকে আমাদের ওরিয়েন্টেশন, কোথায় ক্লাস করবা, কোথায় এক্সাম দিবা, কিভাবে ক্লাস করবা, কিভাবে ডাউট সলভ করবা, এই সার্ভিসগুলা প্রত্যাবর্তনের স্টেপ বাই স্টেপ কিভাবে সার্ভিসগুলা পাওয়া যায় সবকিছু সুন্দরভাবে আমি একাই আগামীকালকে গুছায় দেওয়ার চেষ্টা করব। অন্যান্য টিচার যদি থাকতে পারে তারা থাকবে, আর যদি না থাকতে পারে আমি একাই ওরিয়েন্টেশনে তোমাদের যাবতীয় বিষয়গুলো গুছায় দেওয়ার চেষ্টা করব। এবং রুটিনের আমরা কিন্তু একটা বিষয় একটু বলে নেই, প্রত্যাবর্তনে কিন্তু এটা অনেক লম্বা সময়ের জার্নি, একবারে 10 মাসের রুটিন দেওয়া সম্ভব না, এটা তোমরা নিজেরাও জানো। এবং 10 মাস একবারে রুটিন আমরা প্রত্যাবর্তনের রুটিন দিই 1 মাস করে, ঠিক আছে? আমাদের পুরা মে মাসের রুটিনটা হচ্ছে আগামীকালকে পাবা। তো এখানে আবার কুরবানি ঈদ আছে, তারপর আবার জুন মাসের 1 মাসের রুটিন পাবা, এরপরে জুলাইতে 1 মাসের রুটিন পাবা, এরপরে অগাস্টের রুটিন, এইভাবে আমরা হচ্ছে 1 মাস 1 মাস করে, কারণ রুটিন চেঞ্জ হইলে পুরো রুটিন চেঞ্জ করতে হয়। যদিও আমাদের এখানে রুটিন চেঞ্জ হওয়ার সম্ভাবনা খুবই কম, তারপরেও যদি বাই চান্স 1-2টা ক্লাস চেঞ্জ হয় তখন আবার পুরো রুটিন উলটপালট হয়। এই জন্য আমরা কিন্তু প্রত্যাবর্তনে প্রতি বছর ঠিক এটা অনেক আগে থেকেই 1 মাস করে রুটিন দেই, 1 মাসের রুটিন শেষ একটা মান্থলি এক্সাম হবে। মান্থলি এক্সাম যারা টপ করবে তাদের জন্য টি শার্ট বা একটা গিফট আমরা এখানে দেওয়ার চেষ্টা করি, এগুলো সব আগামীকালকে বুঝায় দেওয়ার চেষ্টা করব। পুরা মে মাসের রুটিনটা সুন্দরভাবে আমরা একটা করেই ক্লাস রাখতেছি, যেহেতু মে মাস আসলে একটু রিল্যাক্সমেন্ট নিয়ে সেকেন্ড টাইম জার্নিটা আস্তে আস্তে শুরু করতে হবে, একবারে শুরুতেই সব এনার্জি শেষ করার জায়গা নাই, এনার্জি দিতে হবে পরীক্ষার আগে আগে যায়, ঠিক আছে? এখন থেকে গুছাইতে হবে, জাস্ট কন্টিনিউয়াস থাকতে হবে একদম। জাস্ট হচ্ছে আমি রিকোয়েস্ট করবো যে তুমি এখন দিনে 4 ঘন্টা পড়ো, রেগুলার পড়ো, 4 ঘন্টা এনাফ, তুমি ক্লাস করো, এক্সাম দাও, আর ওই ক্লাসের পড়াটা দিনেরটা দিন শেষ করো, এনাফ। এবং ক্লাস লাইভে যদি কোনো কারণে মিস চলে যায় তুমি হচ্ছে এই ক্লাসটা রেকর্ড সাথে সাথে শেষ করে ফেলো আরেকটা ক্লাস আসার আগেই, এবং একটা দিনে একটা ক্লাস, এবং আমরা মাঝখানে উইকলি বা একটা হচ্ছে গ্যাপ রাখার চেষ্টা করব। এখানে রিভিশনের যে ব্যাপারটা থাকে পুরা রুটিনটা আমরা সুন্দরভাবে তোমাদেরকে বুঝায় দেওয়ার চেষ্টা করবো আগামীকালকের ওরিয়েন্টেশনে। এবং এখানে একটা ধৈর্য শক্তির সব থেকে বেশি দরকার, এবং আমি গতকালকে একটা ভিডিও দিছি যে ট্র্যাকে থাকার জন্য যে তিক্ততাটা হজম করতে হয়, এটা হজম করা শক্তি লাগবে। যা হয় দেখে ছাড়বো, যুদ্ধের মাঠে নামছে একটা ছেলে কিন্তু গতবার বলছে যে কোথাও চান্স পায় নাই, সে জাহাঙ্গীরনগর আইআইটিতে চান্স পাইছে। ও বলছে যে ভাই এখানে যুদ্ধ নামছি হয় আমি এখান থেকে ভালো একটা রেজাল্ট নিয়ে আসবো, এখানে পিছপা হয়ে ফেরা আসার সুযোগ নাই। তো সেকেন্ড টাইম জার্নি শুরু করতেছি এখান থেকে ভালো একটা আউটপুট আমি যাতে নিয়ে আসতে পারি, ঠিক আছে? মাঝ পথে যাইতে হচ্ছে ছাড়া দিতে না হয়, এবং তিক্ততাগুলা খুব কাছের মানুষদের কাছ থেকে আসবে। এটা আর কয়েকদিন পরেই যে বিভিন্ন অকেশন শুরু হবে, দেখবা কুরবানি ঈদে অনেকে এসে জিজ্ঞেস করবে আরে কই ভর্তি হলে, আরে চান্স পাইলি না, আরে একটাতে হয় এগুলা প্যারা নাই এরকম দেখবে যে খোঁচা দিয়ে অনেক কথাবার্তা বলার চেষ্টা করবে। তো স্কিপ, টোটালি স্কিপ। এবং সেকেন্ড টাইম ভাই তুমি বলবা যে আমার জার্নি এখনো শেষ হয়নি, আমার অ্যাডমিশন সামনে অক্টোবর নভেম্বরের দিকে, আমার কিছু অ্যাডমিশন হবে ডিসেম্বরের মধ্যে, আমরা ইনশাল্লাহ হচ্ছে একটা ভালো কোথাও চান্স পেয়ে যাব, এতটুকু বললেই হয়ে যাবে। হ্যাঁ, আর তোমরা যে ভরসাটুকু ফিজিক্স সেন্টার্সে করছো এটার জন্য অনেক অনেক কৃতজ্ঞতা। বা আরো যারা ভর্তি হবে, যুক্ত হবে, তো অনেকে আমাদেরকে মেসেজ করছে যে ভাই মাসের প্রথম দিকে একটু টাকা ম্যানেজ করে আমরা হচ্ছে ভর্তি হয়ে যাব। তো শুরুর দিকে আমরা হচ্ছে এই জন্য আমরা মে মাসটা একটা করে ক্লাস রাখবো,
একটা ক্লাস ওই দিনের মানে যেই ক্লাসটা হবে ক্লাসের বা একটা চ্যাপ্টার শেষ হলে এক্সাম, পুরো রুটিনটা আগামীকালকে কিন্তু সুন্দরভাবে বুঝাই দেওয়ার চেষ্টা করব। ধৈর্য শক্তি রাখতে হবে, সবর করতে হবে, সবকিছু এখন শুরুতে অনেক শিক্ষার্থী আমাদের এখানে যুক্ত হচ্ছে। তো এতগুলা শিক্ষার্থীকে আগে একটু ব্যাচটা গুছায় নিয়ে আমরা জার্নিটা একদম একটা ফ্যামিলির মতো, একটা সেকেন্ড টাইম মানে কি হোঁচট খাওয়া স্টুডেন্ট বেশিরভাগ, তো হোঁচট খাওয়া স্টুডেন্টদের নিয়ে একটা ফ্যামিলির মতো একটা যাত্রা আমরা সুন্দরভাবে শুরু করতে পারি, যাতে একদম গুছায় একটা প্রিপারেশন সবাই নিতে পারি। কন্টেন্ট নিয়ে যা পড়াবো একদম জিরো বেসিক থেকে যতটুকু লাগে অ্যাডমিশনে যতটুকু লাগে আর কি। এখন তোমাকে তো আসলে ওই ধরে ধরে সব পড়ানোর জায়গা নাই, তবে যেই জিনিসগুলো তোমাকে অ্যাডমিশন আসবে একদম জিরো থেকেই বুঝাবো। এরকম না তোমাকে না বুঝায় আরে তুমি সেকেন্ড টাইম আর তুমি এগুলো পারো না, পারলে এরকম ক্লাস নিব না, একদম শূন্য থেকেই তোমাকে হচ্ছে যত বেশি এনরিচড কন্টেন্ট তোমাকে দেওয়া যায় যেটা তুমি নিতে পারবে এবং যেটা মনে রাখা পরীক্ষার হলে ভালো করতে পারবে, ওইভাবে আমরা ক্লাস নিব ইনশাআল্লাহ। এবং ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইংরেজি 5টা সাবজেক্ট খুব সুন্দরভাবে তোমাদেরকে গুছায় দেওয়ার চেষ্টা করব। গতবার কিন্তু প্রত্যাবর্তন 4রা বায়োলজি পায় নাই এবং ডেডিকেটেড ইংরেজি ক্লাস পায় নাই, এবং কেমিস্ট্রিতেও এবার 2জন টিচার রাখতেছি। তো যেই জিনিসগুলো হচ্ছে গতবারের চাইতে কিন্তু এবার আরো ভালো করার সুযোগ বেশি, এবং প্রত্যাবর্তন ব্যাচটা থেকে অনেক বেশি চান্স পায়, অনেক বেশি চান্স পায়। প্রত্যাবর্তন 4 থেকে অনেক শিক্ষার্থী চান্স পাইছে, এবং প্রত্যাবর্তন 5 থেকে ওইটার একটা রেকর্ড হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। দয়া করে ধৈর্য ধরে শুরু থেকে শেষ পর্যন্ত থাকার একটু চেষ্টা করবা, এবং যে রুটিনটা আমরা দিব, ধরো 1 মাসের একটা রুটিন, একদম পুরা মাসের রুটিন মাসেই যাতে শেষ করে ফেলতে পারো, এবং দিনেরটা দিনে, ঠিক আছে। এরপরে উইকলি রিভিশন, তারপরে মান্থলি যেটা থাকে এক্সামগুলো নিয়মিত দেওয়ার চেষ্টা করবা। মোটামুটি হচ্ছে ক্লাসগুলা লাইভেই চেষ্টা করবা শেষ করার, কোনো কারণে লাইভ মিস গেলে ওই দিনেরটা ওই দিনেই রেকর্ড করে শেষ করে ফেলবা, ঠিক আছে। আর এই যে ভরসা করে যুক্ত হচ্ছ, বা তোমরা আরেক ফ্রেন্ডকে অনেকে চান্স পেয়ে গেছো, চান্স পেয়ে অন্য ফ্রেন্ডদেরকে রেফার করতেছো 25 ব্যাচের, বিশেষ করে তোমাদের প্রতি অনেক কৃতজ্ঞতা যে তোমরা সেকেন্ড টাইম হিসেবে প্রস্তুতি নেওয়ার জন্য আমাদের ফিজিক্স সেন্টারসকে চুজ করছো। থ্যাংক ইউ সো মাচ। আগামীকালকে ওরিয়েন্টেশনে ঠিক রাত 9টায় ফিজিক্স সেন্টারস পেজে ইনশাআল্লাহ দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ।